বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 7 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা অনুভব হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার সাথে অনেকেই আছেন, তবে এর মাঝে তার পরিবারের যিনি আছেন তিনি হচ্ছেন শর্মিলা রহমান, যিনি এই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান খোকর স্ত্রী। আপনারা জানেন বাংলাদেশে বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে কি ধরনের দুর্নীতি হয়েছে। তারা বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটক রেখে তাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছেন এবং মানসিকভাবে তাকে ভেঙে ফেলেছেন, অসুস্থ করে ফেলেছেন। আওয়ামী সরকারের শাসনামলে এই খালেদা জিয়া যখন বন্দী ছিলেন, জেলে আটক ছিলেন, তখন অনেকবার অসুস্থ হয়েছেন এবং তার সুচিকিৎসার জন্য দলীয়ভাবে এই তৎকালীন সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু কখনোই এই শেখ হাসিনা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হোক এটা চাননি, বিধায়ী তিনি অনুমতি দেননি। বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী কতটা সম্মান সুখ্যাতি যে আজ তিনি বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে এই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন, আসবেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে ভাড়া আসবে সেটিও এই কাতার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি খলিফা তামিম বিন হামাদ আল সানি, তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়াটি পর্যন্ত তার কাছ থেকে নেবেন না। কেন নেবেন না? এই খালেদা জিয়াকে সম্মান করে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এটি নেবেন না। তিনি একজন বাংলাদেশের ভালো একজন শাসক, তিনি বাংলাদেশের মানুষের জনপ্রিয় একজন শাসক, তিনি বাংলাদেশের মানুষের একজন বন্ধু শাসক, যে কারণেই তার অনেক সুনাম আছে, খ্যাতি আছে। সেই সুনাম খ্যাতির বলেই আজ তিনি এই যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে আসছেন, সেটির ভাড়া এই সম্মানের খাতিরে কাতার সরকার প্রধান উপহার হিসাবে বলা চলে দিয়ে দিয়েছেন। মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, তার ফল যে এভাবে পাওয়া যায় তার প্রমাণ হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই খালেদা জিয়া। আজ তার দেখেন কত সম্মান, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, খলিফারা তাকে কত সম্মান করে, শ্রদ্ধা করে। অপরদিকে শেখ হাসিনার কথাটা চিন্তা করেন, বাংলাদেশের মানুষকে হত্যা করে, দুর্নীতি করে পালিয়ে সে চলে গেছে ভারত, এবং ভারতে যাওয়ার পরে সে ইউরোপের অনেক দেশে যাওয়ার পায়তারা করেছে। তার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ইউরোপের কোনো দেশই তাকে গ্রহণ করেনি, এমনকি অস্ট্রেলিয়া, কানাডা কোনো দেশই তাকে গ্রহণ করেনি, তাকে নিতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? কারণ সে একজন দুর্নীতিবাজ রাষ্ট্রপ্রধান, যে কারণেই তার কোনো শ্রদ্ধা সম্মান বাংলাদেশের বাহিরে, বিশ্ব দরবারে কোনো মানুষের কাছে নেই। তার কোনো জনপ্রিয়তা নেই। তার জনপ্রিয়তা আছে কার কাছে? শুধুমাত্র তার দলের মুষ্টিমেয় লোকের কাছে তার দলের জনপ্রিয়তা আছে।
বিভিন্ন পত্রপত্রিকার নিউজগুলো পড়লাম, সেই সাথে বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলোও দেখলাম যে ম্যাডাম খালেদা জিয়ার বাসভবনে হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় বেগম খালেদা জিয়াকে এক নজর দেখবার জন্য। তিনি আজ লন্ডনে চলে আসবেন, যে কারণে সবাই একত্রিত হয়েছেন এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য। তার বাসার সামনে বাহিরে লোকের সমাগম, নেতাকর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। আজ লন্ডন সময় বিকেল 4টা আর বাংলাদেশ সময় রাত 10টায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন এবং আগামী 8 জানুয়ারি বুধবার 2025-এ তিনি যুক্তরাজ্যে এসে পৌঁছাবেন। দীর্ঘ 7 বছর পর এই বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। উভয় পক্ষের দীর্ঘ অপেক্ষা এখন চলছে। দীর্ঘ অপেক্ষার অবসান আগামী দিন ইনশাল্লাহ হয়তো হবে। ছেলে মাকে দেখবেন এবং মা তার ছেলেকে দেখবেন। এটি বিশাল একটি মহা আনন্দের মুহূর্ত তাদের সৃষ্টি হবে। দোয়া রইল, শুভকামনা রইল। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।